সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা লারাভেলের রাউটের সেকশনের কিছু ছোট্ট দুইটা জিনিস দেখব, রিডাইরেক্ট আর হচ্ছে রাউটের সাথে যদি আমরা শুধুমাত্র ভিউই পাঠাই তখন আমরা কিভাবে কোনো মেথড বা কোনো কন্ট্রোলার ইউজ না করে কাজটা করতে পারি। তো শুরু করা যাক। সবার প্রথমে আমরা হচ্ছে একটা কাজ করি, যেমন এই যে আমাদের এই রাউটটা বা এই রাউটটা, দুইটা রাউটের জন্য আমরা কিন্তু শুধুমাত্র একটা ভিউ রিটার্ন করেছি, নাথিং এলস। হ্যাঁ, তো এরকম কাজ যখন আমরা করব তখন আমরা যদি এরকমই হয় তাহলে আমরা নর্মালি করতে পারি রাউট ভিউ। এটা কল করলে তাহলে প্রথমে আমাদেরকে দিতে হবে ইউআরআই। তো ইউআরআই আমরা দিব নেম, তারপরে দিতে হবে আমাদের ব্লেডের ডেস্টিনেশন যেটা সেটা। তো আমাদের ব্লেড যেহেতু এখানে রুটে আছে, মানে ভিউজের মধ্যে, তো আমরা শুধুমাত্র এখানে নেম বলে দিলেই হয়ে যাবে, রাইট? তো বলে দিলাম, তারপরে আমাদের কাজ শেষ। তো আমরা এখন যদি এটাকে কমেন্ট করে দেই তাহলে আমরা যদি এদিকে আসি আর নেম, ও সরি, ইয়া, তো এই যে খেয়াল করুন আমাদের কোড কিন্তু কাজ করছে, আমাদের রাউট কিন্তু কাজ করতেছে, রাইট? তো আমরা এইভাবেও একটা রাউট লিখতে পারি যদি শুধুমাত্র একটা ব্লেড বা একটা আমাদের ভিউ ফাইল রিটার্ন করতে হয়। হ্যাঁ, এখন এমনও তো হতে পারে যে আমাদের এই ভিউ ফাইলের মধ্যে আমাদের কোনো একটা ডেটা পাঠানোর প্রয়োজন পড়তে পারে। তো আমরা এই ডেটা একটা অ্যারে হিসেবে আমরা এখানে পাঠাতে পারি। যেমন আমরা যদি বলি যে চেক ইকুয়ালস টু ট্রু, তারপর আমরা বলতে পারি ডেটা, এটা একটা অ্যারে, যা ইচ্ছা পাঠাতে পারেন। ডেটা, আমরা ডেটা যেহেতু নেম, আমরা নেম পাঠাই, রাইট? সো নেম বলে দিই, বলে দিলাম। হ্যাঁ, তো এই যে আমি ডেটাটা পাঠিয়ে দিলাম, এখন এই ডেটাটা এর মধ্যে পাওয়া উচিত। এই যে আমার নেম, এর মধ্যে যদি আমরা এখানে ডিডি করি, এখানে আমরা ডিরেক্ট ভ্যারিয়েবলের মধ্যে পাবো। ওইখানে যে অ্যারের মধ্যে যে কিটা ব্যবহার করেছে এখানে, সেটা আমরা যদি ভ্যারিয়েবল হিসেবে কল করি সেটাই এখানে পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের যে মানে ভিউ, আমরা রাউটের যে ভিউ মেথড সেটাকে কল করে আমরা এভাবে রাউট লিখতে পারি, এর মধ্যে এভাবে আমরা ডেটা পাঠাতে পারি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এখানে যেভাবে আমরা ডেটা সেন্ড করলাম ঠিক একইভাবে আমরা চাইলে এই মেথডের মধ্যেও ডেটা এইভাবে পাঠাতে পারবো। তো এইগুলো আমরা যখন ভিউ নিয়ে দেখবো তখন আমরা জেনে নিব আর কি। আবার এই জিনিসটাকে এইভাবে না করে আমরা কম্প্যাক্ট পিএইচপির যেই ফাংশন সেটাকেও আমরা ব্যবহার করতে পারি। তাহলে আর অ্যারে এভাবে লিখতে হবে না, আমরা শুধুমাত্র ভ্যারিয়েবলের নেমটা বলে দিলেই ডেটা চলে যাবে। সেক্ষেত্রে ভ্যারিয়েবল আলাদা লিখতে হয়। আচ্ছা, তো এই ছিল আমাদের মানে ভিউ। তারপরে আমরা হচ্ছে রিডাইরেক্ট দেখবো। যেমন এমন হয় না যে অনেক সময় আমি রাউট ওয়ানে গেলাম, সেখান থেকে আমাকে রিডাইরেক্ট করে রাউট টু এ পাঠিয়ে দিল। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা যদি দেখতে চাই তো আমি এটাকে, আচ্ছা এটা থাক, সমস্যা নেই, আমরা নতুন একটা রাউট ক্রিয়েট করে নিব। গেট আমি বলে দিব তো আমি যদি এখানে বলে দেই যে আচ্ছা, যেহেতু আমি রিডাইরেক্ট করব তো এখানে আমাকে বলতে হবে রিডাইরেক্ট, এখানে হচ্ছে রাউট ফ্রম। হ্যাঁ, ফ্রম রাউট। তো ফ্রম রাউট যদি আমি বলি ফ্রম, আমি ফ্রমই বলে দিলাম। তারপরে টু রাউট, এটা হবে টু। তারপরে আমরা যদি এখানে ব্যবহার করি হচ্ছে একটা, মানে টু রাউটটা তো এক্সিস্ট করে না, রাইট? তো আমাদেরকে বলে দিতে হবে টু রাউট। তারপরে আমরা যদি এখানে ফাংশন ইউজ করি, তারপরে বলে দেই আর রিটার্ন করি ডেটা ফ্রম রাউট টু। ওকে, দেন আচ্ছা, এটার কাজ বুঝতে গেলে আমাদের এখানে একটা ওপেন করতে হবে। আমরা এটাকে ওপেন করে রাখলাম। আর এখানে
খেয়াল করবেন আমি ফ্রম রাউট লিখে এন্টার করতেছি। এবার খেয়াল করেন এখানে আমার ডেটা কিন্তু আসছে ডেটা ফ্রম টু রাউট, আমার রাউট চেঞ্জ হয়ে গেছে এইখানে। আচ্ছা সরি, এখানে টুই লেখা হয়ে গেছে। এখানে দেখেন ফ্রম কিন্তু 302 ফাউন্ড, এটা হচ্ছে স্ট্যাটাস কোড। এর মানে হচ্ছে এটা রিডাইরেক্ট করছে, এটা কিন্তু পার্মানেন্ট রিডাইরেক্ট না। তো আমরা যদি এখানে পার্মানেন্ট রিডাইরেক্ট ইউজ করি, সরি, পার্মানেন্ট রিডাইরেক্ট এটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এখানে আবার আমরা দেখতে পাবো ফ্রম। এবার যখন দেখতেছি এর কিন্তু স্ট্যাটাস কোড 301, মানে হচ্ছে পার্মানেন্ট রিডাইরেক্ট, মুভড পার্মানেন্টলি। তো এই হচ্ছে আজকের শর্ট ভিডিও, যেটা হচ্ছে আমরা কিভাবে রাউটের মাধ্যমে শুধুমাত্র ভিউ হলে কিভাবে ব্যবহার করতে পারি, আর হচ্ছে রিডাইরেক্ট আমরা কিভাবে করতে পারি, এটা অনেক প্রয়োজন হয়। আর এখানে আমরা যেভাবে এই যে ফ্রম টু যেভাবে ইউআরএল লিখে দিয়েছি, এই জিনিসটা আমরা লিখবো না, এটার মধ্যে আমরা নেমড রাউট ইউজ করব। ওইটা আমরা পরবর্তীতে অন্য ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। আর আপনারা কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে, আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। এবং যদি প্রয়োজন হয় যে আমার ভিডিও বানাতে হবে, আমি সেই জিনিসটাও করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।